আচ্ছা, আমরা সেকেন্ড পার্ট বা সেকেন্ড লেয়ার শুরু করব। আর ফার্স্ট পার্টে বা ফার্স্ট ভিডিওতে কোনো ইনফরমেশনই দেওয়া হয় নাই। তো আমরা এই প্রজেক্টটা বা এই মডেলটা ট্রেন আপ করার জন্য পাইচার্ম ইউজ করতেছি। ভিএস কোডেও করা যাবে, কিন্তু পাইচার্মে আমি কমফোর্টেবল ফিল করতেছি, তাই পাইচার্মে নর্মালি ভিএস কোডেও করা যাবে, প্রবলেম নেই। একটা বিষয় হচ্ছে ফার্স্ট ভিডিওতে ডেটা প্রেজেন্টেশন লেয়ার, ওই লেয়ারটার মধ্যে আমরা যেমন শো করাইছি, তোমরা আরেকটা মেথডও আছে যে যদি কোনো কারণে শো না হয় তখন চাইলে আমরা এটাকে সেভ করতে পারবো এই ফাংশন বা এই মেথডটার মাধ্যমে। পাইপ্লটের সেভ ফিগ যেই নাম দেব ওই নামে আমাদের ডিরেক্টরিতে ইমেজটা সেভ হয়ে যাবে। তো এটাও আমি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গিটহাবের লিঙ্ক, ওইখানে ইমেজটাও থাকবে। আর আমরা এখন যাব সেকেন্ড লেয়ারে, যেটা হচ্ছে হাইপোথিসিস, মডেল হাইপোথিসিস। আর সেকেন্ড পার্টে আমরা একটু ডিসকাস করব এই যে ম্যাটপ্লট লাইব্রেরি, এই যে পাইপ্লট একটা মডিউল, এই মডিউলের আমরা মেইনলি কিছু মেথড ইউজ করতেছি, যে মেথডগুলোর মাধ্যমে আমরা ডেটা পয়েন্টগুলো দেখতে পারি। এটার এক্সট্রা কোনো কাজ নেই, জাস্ট ডেটা পয়েন্টগুলো দেখা, ভিজুয়ালাইজ করা, তারপরে হচ্ছে ওই ইমেজ আকারে শো করা, সেভ করা যায়। তো আমরা এই পার্টটুকু সেম টু সেম লিখছি, যেটা হচ্ছে স্টেপ 3। তো স্টেপ 3 প্রথমের কাজটুকু হচ্ছে, তো মডেল যখন প্রেডিক্ট করবে তার জন্য ফার্স্টে আগে ইনিশিয়াল একটা প্যারামিটার সেট করতে হবে। ইনিশিয়াল প্যারামিটার যেটার মাধ্যমে গেস শুরু করবে, এরপরে ডেটা পাবে, ট্রেন হবে, এরপরে এই যে ইনিশিয়াল প্যারামিটার সেট করছি, এই প্যারামিটারটা নিজে নিজে ট্রেনড আপ হবে এবং এর ওয়েটটা চেঞ্জ করবে। তখনই মডেলগুলো অ্যাকচুয়াল ডেটা আস্তে আস্তে প্রেডিক্ট করতে পারবে। তো তার জন্য আমরা আগে বলছি যে ডব্লিউ মানে হচ্ছে স্লপ ওয়েট, আর বি হচ্ছে আমাদের বায়াস। আমরা ইনিশিয়ালি ছোট একটা ভ্যালু দিয়ে পয়েন্ট করা শুরু করব, প্রেডিক্ট করা শুরু করব। তো এখানে ইনিশিয়ালি ধরা হয়েছে ডব্লিউ এবং বি, আর এখানে ফ্লোটিং একটা নাম্বার দিবে ডব্লিউ এবং বিতে। এরপর আমরা একটা মেথড বানাইলাম, যেটা আমরা লিনিয়ার রিগ্রেশনের যে ফর্মুলা। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা এক্স পেলাম, এটা কিন্তু রিটার্ন করবে একটা অ্যারে অফ অ্যারে অ্যাকচুয়ালি, যেটার মধ্যে 100টা রো থাকবে এবং একটা কলাম থাকবে জাস্ট, তার মানে একটাই ভ্যালু। আর এটা ফ্লোটিং পয়েন্টের জন্য। তো আমরা যদি এই এক্সের যে ভ্যালু, এইটা যদি এই মেথডের মধ্যে দেই, অর্থাৎ এই নাম্বার অফ ভ্যালুস, অ্যারে অফ ভ্যালুস যদি দেই, তখন এটা অ্যাপ্লাই করলে এই ওয়াই পিরিয়ডের মধ্যেও আমরা একটা সিমিলার অ্যারে পাবো। তো এটা একটা অবশ্যই অ্যারে রিটার্ন করবে, অ্যারে অফ পয়েন্টস, ডেটা পয়েন্টস। তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ আমরা যেগুলো জেনারেট করছি, তাই না? এবং ওয়াইয়ের ভ্যালু যেটা প্রেডিকশন হচ্ছে, সেটা কিন্তু এক্সের ভ্যালুর উপর বেস করে আমরা ওয়াইয়ের একটা ভ্যালু, অর্থাৎ যেটা প্রেডিক্টেড ভ্যালু, যেটা মডেল আমাদের প্রেডিকশন করে দিবে, সেটা এখানে বের হয়েছে। তার মানে এরপর আমরা ভিজুয়ালাইজ করার জন্য স্ক্যাটারের মধ্যে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দিছি। সিমিলারভাবে প্লটের মধ্যে
আমরা এক্স এবং ওয়াই প্রেডিকশন ভ্যালুটা দিচ্ছি এবং আগের মতোই এগুলো শো করাইছি। এখন দেখা যাক তাহলে কেমন শো করে। তো এটা হচ্ছে আমাদের উপরেরটা অ্যাকচুয়াল ডেটা, আর এইটা হচ্ছে আমাদের, এটাও অ্যাকচুয়াল ডেটা, এক্স এবং ওয়াই এর অ্যাকচুয়াল ডেটা, এবং নিচের যে প্লট অর্থাৎ এই ডটগুলো স্ট্রেট লাইন, এটা হচ্ছে মডেল প্রেডিক্ট করছে। যেহেতু এটা ইনিশিয়াল প্রেডিকশন তাই অবশ্যই এটা ভুল হবে। স্ক্যাটারটা ইউজ হয় ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট ডট আকারে দেখানোর জন্য, আর প্লটটা ইউজ হয় ডেটা লাইন আকারে দেখানোর জন্য। অর্থাৎ এই ডাটা আর এই ডাটা যদি সিকোয়েন্সিয়াল হয় তাহলে এই ডাটার সাথে এই ডাটার একটা লাইন তৈরি হবে, যদি আমরা এটা করি, এটা যদি রান করি তখন দেখা যাবে এই যে আমাদের যে অ্যাকচুয়াল ডেটা, অর্থাৎ এই ডেটা পয়েন্টের সাথে এদিকে কোনো ডেটা পয়েন্টের কানেকশন, সিমিলারভাবে এই ডেটা পয়েন্টের সাথে এই পয়েন্টের কানেকশন। তো এটা ডেটা পয়েন্ট বুলেট আকারে দেখানোর জন্য স্কেটার ইউজ হয়। এবার এরকম ডট আকারে দেখাবে, এবং এই প্লটগুলো হচ্ছে এক একটা পয়েন্টের সাথে কানেকশন আকারে স্ট্রেট লাইন আসছে, কারণ এটা ইনিশিয়াল প্রেডিকশন ভ্যালু দেয়া, ইনিশিয়ালাইজ করা। এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দেখার জন্য প্রিন্ট অ্যাড করছি। এখন দেখা যাক ভ্যালুগুলো কেমন দাঁড়ায়। এই যেগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, 100টা ভ্যালু অ্যারের মধ্যে, এবং এই যে নিচের এগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। এগুলো এক একটা ডেটা পয়েন্ট এক্স ওয়াই কোঅর্ডিনেটে, এগুলো এক্স ওয়াই কোঅর্ডিনেট অনুযায়ী বসছে। তাহলে এখন আমরা যতটুকু শিখলাম যে প্রেডিকশনের ভ্যালু, ইনিশিয়াল একটা ভ্যালু দিলে, যেমন এই যে দ্য প্যারামিটার্স ডব্লিউ এবং বি আমরা ইনিশিয়ালি 1 এবং 1 দিয়ে দিছি, আর প্রেডিক্ট করে একটা ভ্যালু রিটার্ন করছে। তো এই যে ভ্যালুটা লার্নেবল প্যারামিটার, এটাই মেইনলি চেঞ্জ হবে, So that's the fundamental of every ML model, computer prediction. তাহলে আমরা প্রেডিকশন করছি বেসড অন প্যারামিটার্স। তো এই প্যারামিটার্সগুলো কিন্তু আমরা তার পাস করছি। তো এই প্যারামিটারগুলোই সে যখন ট্রেন হবে তখন নিজে এগুলো চেঞ্জ করবে, টুইক করবে। তো এটা গেল হচ্ছে আমাদের ডেটা হাইপোথেসিস, মেবি হাইপোথেসিস লেয়ার। তো নেক্সট আমরা লস ফাংশন ইমপ্লিমেন্ট করব। এটাতে হচ্ছে হাউ উই মেজার হাউ রং উই আর। এই যে ভুল করলো, এই যেটা যে ভুল হয়েছে স্লপ স্ট্রেট লাইন, তো লস ফাংশন দ্বারা আমরা মেজার করব যে কতটুকু ভুল হয়েছে। তো এটা নেক্সট স্টেপে আমরা করব।